মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর গণিতের লম্ব বৃত্তাকার শঙ্কু অধ্যায় থেকে অঙ্কগুলি করাবো। আমি আজকে 1 থেকে 8 পর্যন্ত তোমাদের অঙ্কগুলি করিয়ে দেবো এবং নেক্সট ভিডিওয় বাকি অঙ্কগুলো দেওয়া হবে। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর বাস্তব উদাহরণ হচ্ছে টোপর, মোচা, রত্নাঘাত ইত্যাদি। লম্ব বৃত্তাকার শঙ্কু চিত্রটা এটা, আর এখান থেকে শঙ্কুর একদম শীর্ষবিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটাকে বলা হয় থাকে এইচ, সেটাকে বলা হয় থাকে উচ্চতা এবং সেটার মান আমরা ধরার সময় করি এইচ একক। আবার এটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে আবার পরিধি পর্যন্ত যে সেটাকে বলা হয় থাকে তির্যক উচ্চতা। তাহলে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা আর এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর দুটো উচ্চতা সম্পর্কে যেন ধারণাটা ঠিক থাকে। আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ। এবার আমাদের শঙ্কুর মান নির্ণয়ের জন্য কিছু সূত্র মুখস্থ করতে হবে। এই সূত্র, এই যে মানগুলো আমি তোমাদের দিয়েছি এগুলোর মধ্যে কিছু সম্পর্ক জেনে রাখতে হবে। তির্যক উচ্চতা হোল স্কয়ার সমান উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ হোল স্কয়ার। অর্থাৎ এখানে তির্যক উচ্চতা হচ্ছে এল স্কয়ার, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এইচ স্কয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর স্কয়ার। তাহলে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এই সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমরা আবার লিখতে পারি এল সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ আমরা উভয় দিকে বর্গমূল করছি। এবার মানে কখনো যদি আমাদের এল এর মান নির্ণয় করতে হয় আমরা রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার করতে পারি। এখান থেকে আমরা আরো কিছু সম্পর্ক বুঝে নেব বা মনে রাখবো। আমরা এখানে লিখতে পারি এইচ স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। অর্থাৎ আমরা কি করলাম, সমীকরণের ডান দিক থেকে এটাকে বাম দিকে নিয়ে আসলাম। তাহলে এটা মাইনাস হয়ে গেল, সেটা হচ্ছে আরটা ভূমিটা প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে। তাহলে এবার আমরা আবার যদি এটা বর্গমূল করি এইচ সমান রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। অর্থাৎ যখন আমাকে শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে হবে তখন আমি যদি তির্যক উচ্চতার বর্গ থেকে ভূমির ব্যাসার্ধের বর্গ বিয়োগ করে সেটার বর্গমূল করি আমি উচ্চতা পেয়ে যাব। আর তির্যক উচ্চতা পেতে গেলে উচ্চতার বর্গ এবং ভূমির ব্যাসার্ধের বর্গ যোগ করে আমরা সেটার বর্গমূল করলে উচ্চতা পেয়ে যাবো। এগুলো হচ্ছে পারস্পরিক সম্পর্ক এগুলোর মধ্যে। আচ্ছা, নেক্সটটাই যাই। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা মনে রাখবো পাই আর এল বর্গ একক। যে একক দেওয়া হবে আমরা সেই একক নিয়ে অঙ্কটা করবো বা সেই কাজটা করবো। তাহলে এখানে পায়ের সঙ্গে আমরা যদি ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা গুণ করি তাহলে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এসে যাবে। এবার শঙ্কুর পার্শ্বতল মানে বক্রতল বাইরের অংশটা, একটা শঙ্কুর দুটো তল বাইরের বক্রতল আর নিচে ভূমিতল বা সমতল। তো এই দুটো তল মিলিয়ে তো পুরো সমগ্র অংশটা, তাহলে একটা শঙ্কুর সমগ্র অংশের ক্ষেত্রফল পেতে গেলে আমাকে ওর বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমিতলের ক্ষেত্রফল দুটোই যোগ করতে হবে। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল
আগে আমরা নির্ণয় করেছি পাই আর এল। আর শঙ্কুর ভূমিতলটা দেখছো বা ভূমিটা দেখতে পাচ্ছ তোমরা বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুটোতে তোমার আর আছে, সেই আর আর পাই কমন আছে, আমরা বাইরে সেটা বের করে নিলাম। তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল এল আর এই ক্ষেত্রে হয়ে গেল আর। এটা সঠিক আমরা লিখবো পাই আর ইনটু এল ক্রস আর বর্গ একক। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর যেটা হয়ে গেল শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। কখন আমরা এই মানগুলো, যখন ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ আর তির্যক উচ্চতা হচ্ছে এল, তখন আমরা শঙ্কুর আয়তন নির্ণয় করবো 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। আচ্ছা, এই সূত্রগুলো তোমরা খাতায় একটা জায়গায় লিখে নিবে অবশ্যই ঘরে, বা কোনো একটা জায়গায় সূত্র লিখে দেয়ালে লাগিয়ে রাখবে যেন ছোটস্থ হয়ে যায়। আর শঙ্কুর এই চিত্রটা মানে কোন জিনিসটার মান আমরা কোনটা ধরছি, উচ্চতার মান এইচ ধরছি, ব্যাসার্ধের মান আর ধরছি, আর তির্যক উচ্চতা এল ধরছি, এটা যেন মাথায় ভালোভাবে গেঁথে যাবে। এবার আমি তোমাদের বইয়ের প্রথম অঙ্কটা আছে সেটা শুরু করছি। সূত্রটা একটু বলে দিলাম সুবিধা হবে বলে। আচ্ছা, প্রথম অঙ্কটা বলা হয়েছে একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে শঙ্কুর ছবিটা তাহলে আর হচ্ছে এখানে ভূমির ব্যাসার্ধ আর 15 সেমি আর তির্যক উচ্চতা এল দেওয়া আছে, 24 সেমি। ঠিক আছে, এবার আমরা লিখে নিই, ছবিটা তো মুছে নিলাম। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেমি এবং তির্যক উচ্চতা এল সমান 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা যদি শঙ্কুর আর ব্যাসার্ধের মান জানি আর তির্যক উচ্চতা এর মান জানি, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র এখনই লিখলাম যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ সেমি, বর্গ একক, এখানে সেমি এককে আছে তাই আমরা বর্গ সেমি। তাহলে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ সেমি সমান 22/7 আর স্কয়ার 15 এল স্কয়ার টু 24 বর্গ সেমি। তাহলে 15 and 22 330 আর 11313 বর্গ সেমি। আচ্ছা, 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। এরপরে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। শঙ্কুর
সমগ্র তলে ক্ষেত্রফল পাই আর এল প্লাস আর বর্গ শ্রেণী মানগুলো আমরা এবার বসাবো 22/7 r equal to 15 l equal to 24 plus 15 24 15 22/7 সমান গুণ করলে আসবে 330 এবং 40 বর্গ শ্রেণী সমান তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল করে নিলাম। আমাদের একটা অঙ্কটা কমপ্লিট হলো। আমরা যে অঙ্কটায় যাই, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 15.5 বর্গমিটার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে পাই আর স্কয়ার দিয়েছে এবং উচ্চতা দিয়েছে 2.4 মিটার, মানে এই দিয়েছে। আয়তন নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি শঙ্কুর আয়তনের সংখ্যা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাকে এখানে পাই আর স্কয়ারের মান দিয়ে দিয়েছে, মানে ভূমিতলের ক্ষেত্রফল, তো উচ্চতা এইচ নিয়ে দিয়েছে। আমরা ওটার মান বসে সরাসরি করে দেবো। এরকম করে যদি অন্যভাবে করি যে প্রথমে আর এর মান আলাদা করে নির্ণয় করে তারপরে বসিয়ে প্রয়োজন নেই, কারণ ভূমিতলের ক্ষেত্রফলের মানের মধ্যে আমাদের পাই আর স্কয়ারের মান দেওয়া আছে, যেটা আমাদের সূত্রে আছে। ক্ষেত্রফল এখানে শঙ্কুর লেখা উচিত ছিল, তোমরা লিখে নেবে লম্ববৃত্তাকার শঙ্কুর। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 1.54 বর্গমিটার। উচ্চতা h সমান 2.4 মিটার। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। সমান 1/3 পাই আর স্কয়ার মান রয়েছে 1.54 বর্গমিটার এবং এইচ এর মান দেওয়া আছে 2.4 মিটার। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে গুণের কাজ করে নিই। সমান 1.232 ঘন মিটার। খুবই সহজ অঙ্ক ছিল। নেক্সট অঙ্কটাই বলা হয়েছে 2 ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। অর্থাৎ ভূমির ব্যাস দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে। আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নেব। তির্যক উচ্চতা এল দেওয়া আছে। তাহলে আমাকে এইচ এর মান নির্ণয় করতে বলা হয়েছে, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ব্যাস পেয়ে গিয়েছি যখন, ব্যাসার্ধ অর্ধেক করে বার হয়ে যাবে। আর তির্যক উচ্চতা আছে, তো আমাদের এইচটা প্রয়োজন। এইচটা বার করতে গেলে আমাদের তির্যক উচ্চতার বর্গ থেকে
আমরা ব্যাসার্ধের বর্গ আর এর বর্গ বিয়োগ করব এবং সেটার বর্গমূল করে আমরা আর এই যে মান পেয়ে যাবো। তাহলে আমরা শঙ্কুর আয়তন করে বলবো ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 মিটার, ব্যাসার্ধ আর সমান, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে 21/2 মিটার। তির্যক উচ্চতা এর সমান, তির্যক উচ্চতা এল সমান, তির্যক উচ্চতা এল আমাদের দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ আরটা নির্ণয় করব, আর নির্ণয় করে নিয়েছি এবং আমরা এইচ এর মান বার করব। তাহলে তির্যক উচ্চতাটা লিখি, কত দেওয়া আছে 17.5 মিটার। তাহলে আমরা জানি উচ্চতা সমান, উচ্চতা h সমান √n² মাইনাস r²। তাহলে √17.5 তার হোল স্কয়ার মাইনাস r 17.5 minus 10.5 সমান √28 into 7 equals to 2 into 7 14 সেমি। তার মানে আমাদের উচ্চতা h এর মান বেরিয়ে গেল 14 সেমি। তাহলে যখন আমি r পেয়ে গিয়েছি আর h পেয়ে গিয়েছি, তাহলে আমি শঙ্কুর আয়তন খুব সহজেই পারবো। 1/5 পাই r² h, আর এর বর্গ করবো এবং h এর মান বসাবো। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r² h ঘন মিটার। তাহলে সেমিতে দেওয়া আছে এককটা সেমি, ঘন সেমি। সমান 1/3 r14 22/7 into 21/2 r² 21/2 into 14। তাহলে 3 7 21, 7 7 কেটে গেল, 2 7 14 আর 2 11 22। তাহলে হচ্ছে 21 11 ঘন মিটার। 7 7 3 21, 2 7 16 1617 ঘন মিটার। নেক্সট অঙ্কটায় বলা হচ্ছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি 20 সেমি। এবার বলা হয়েছে 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে এবার পূর্ণ অবস্থান করা হয়, তাহলে ওটা একটা ঘনবস্তু তৈরি করবে। তার পার্শ্বতল এবং সেই ঘনবস্তু পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। এইটাকে অক্ষ ধরে ঘোরালে যে পূর্ণ ঘনবস্তুটা হবে সেটা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। অর্থাৎ আমাদেরকে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে আগে সব থেকে আমাদের যেটা প্রয়োজন উচ্চতা h দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ r দেওয়া আছে, l নির্ণয় করতে হবে। তাহলে আমরা বাকি বাকি মানগুলো নির্ণয় করে নিতে পারবো। সমকোণী 15 সেমি বাহুটিকে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করলে সেটি হলো লম্ব বৃত্তাকার সমুদ্র। এই লম্ব বৃত্তাকার সমুদ্র উচ্চতা অর্থাৎ h উচ্চতা h সমান 15 সেমি এবং ভূমির ব্যাসার্ধ r সমান ভূমির ব্যাসার্ধ r সমান 20 সেমি, 15 সেমি আর 20 সেমি। তির্যক উচ্চতা l, আমরা সূত্র জানি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা l সমান √h² প্লাস r² সমান 20² প্লাস 15² 400 যোগ 225 625 সমান 25 সেমি। তাহলে তির্যক উচ্চতা বেরিয়েছে 25 সেমি। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। এখানে আমি মুছে দিচ্ছি পরের পাঠে যাব বলে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l বর্গ সেমি পার্শ্বতলের ক্ষেত্রফল আসলো 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এবার সমগ্রতলের ক্ষেত্রফল করব। সমগ্রতলের ক্ষেত্রফল πr/l + r বর্গ সেমি বসাই। পাই 22/7 আর 20 l 25 আর 20 বর্গ সেমি 22/7 গুণিত 20 গুণিত 45 বর্গ সেমি 19,800
800 বর্গ সেমি। 7 27 56 4 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি আর সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে শঙ্কুর আয়তনটা নির্ণয় করব। তো 2 তো 5 2000 2 তো 42,000 মানুষের 42 20 14 7 উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 6 সেমি ও 10 সেমি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বা আয়তন নির্ণয় করতে গেলে আমার দুটো ক্ষেত্রেই আর এর মান প্রয়োজন, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে আমরা প্রথমে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে নেক্সট অঙ্কনে আমাদের এইচ এর মান রয়েছে, আমি আর ছবি আঁকবো না, ওখানে মুছে লিখে দিচ্ছি কত আনতে হবে। তাহলে নেক্সট অঙ্কটায় এইচ দেওয়া আছে 6 সেমি এবং তির্যক উচ্চতা অর্থাৎ এল দেওয়া আছে 10 সেমি। আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। ভূমির ব্যাসার্ধ আর সমান L square minus H square। তাহলে আমাদের ভূমির ব্যাসার্ধ আর সমান বেরিয়ে গেল 8 সেমি। এখন আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন সহজে নির্ণয় করে নেব। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর n প্লাস r বর্গ সেমি 22/7 8 8 6 10 বর্গ সেমি সমান 22/7 যোগ 8
বর্গসেমি, 7 4 28, 4/7 বর্গসেমি। তাহলে এই জায়গাটা তুলে নাও। এবার আমরা শঙ্কু আয়তন নির্ণয় করবো। একে 3 5 22 7 8 8 গুণিত 8 H 6 6 গুণিত 22 আর 2 16 হাতে থাকে 2 4 5 256 256 6 11 1 8 2 2 8 1 6 22 7 ঘন সেমি। 28 0 7 ঘন সেমি। তাই শঙ্কুর পার্শ্বতলের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটি আমরা নির্ণয় করে নিলাম। আচ্ছা, তাই অঙ্কটা একটু অন্যরকম আছে। শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়েছে। এখান থেকে শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান নির্ণয় করতে বলা আছে। আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। সেখান থেকে আমরা শঙ্কুর উচ্চতা এইচ দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা এইচ দেওয়া আছে। এটা হচ্ছে 12 সেমি। আর শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, এটা অজানা। আর এর মানও কিন্তু আমাদের দেওয়া নেই, কিন্তু আর এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে শঙ্কুর আয়তন দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা আর এর মান নির্ণয় করব এবং যখন আমরা এইচ এর মান দেওয়া আছে এবং আর এর মান পেয়ে যাচ্ছি, ওখান থেকে আমরা তির্যক উচ্চতার সূত্র এল সমান √h² প্লাস আর স্কয়ার, মানে উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার, সেখান থেকে আমরা তির্যক উচ্চতার মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা শুরু করছি। শঙ্কুর উচ্চতা এইচ সমান 12 সেমি। এর ব্যাসার্ধ হলো ব্যাসার্ধ তাহলে এখন যদি ভূমির ব্যাসার্ধ আর হয়, এখন শঙ্কুর উচ্চতা যেটা এইচ দেওয়া আছে সেটা অনুযায়ী শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান 1/3 একে 3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি, একে 3 পাই আর স্কয়ার এইচ সমান 12। তাহলে 3 4 12, 4 পাই আর স্কয়ার ঘন সেমি। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। কিন্তু আমাদের যেটা দেওয়া হয়েছে
লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। তার মানে আমার এই আয়তন আর বইয়ের যে আয়তনটা দেওয়া আছে এই দুটোর মান সমান। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি, শর্তানুসারে ফোর পাই আর স্কোয়ার সমান 100 পাই। তাহলে ওই দিকে পাই আর পাই আমরা কেটে দিলাম, 4 × 25 100, তাহলে আর স্কোয়ার আসলো 25 বা আর সমান √25 √25 মানে 5 সেমি। তাহলে আমরা এখন ভূমির ব্যাসার্ধ আর সমান 5 সেমি পেয়ে গেছি, আর উচ্চতা h সমান 12 সেমি দেওয়া আছে। তির্যক উচ্চতা নির্ণয় করে নেব। অতএব তির্যক উচ্চতা l সমান √h² প্লাস r² সমান √12² প্লাস r² হচ্ছে 5² 144 যোগ 25 তাহলে আমাদের শঙ্কুর তির্যক উচ্চতা বেরিয়ে গেল 13 সেমি। এবার নেক্সট অঙ্কটায় যাই। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। মানে ঠিক এইরকম আকারের একটা তাঁবু, ইমাজিন করো জঙ্গলে ঘুরতে গিয়েছো, সেখানে এরকম একটা তাঁবু তৈরি করা আছে। তোমরা দেখো যে স্টে করে ওখানে মানুষজন, তো ওই তাঁবুটা তৈরি করা আছে ত্রিপল। এই তাঁবুটা তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। অর্থাৎ ওই তাঁবুর বাইরের দিকটা ঘেরা হয়ে থাকে ত্রিপল দিয়ে, নিচে কিন্তু এখানে এখন বলা হয়নি, এখানে শুধুমাত্র তাঁবুটা তৈরি করার কথা বলা হয়েছে। নিচে অবশ্যই কিছু দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা বোঝাতে চেয়েছে যে ওই তাঁবুটার লম্ববৃত্তাকার যে তাঁবু তৈরি হয়েছে সেটার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গমিটার। তাহলে এবার বলেছে তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল দেওয়া আছে, আর আমাদের তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান দেওয়া আছে। তাহলে পাই আর এল এবং এল এর মান দেওয়া থাকলে আমরা এখান থেকে আর এর মান নির্ণয় করব। আর এর মান পেয়ে গেলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি, তারপর ভূমিতলটা কি বৃত্তাকার আর সেটার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তার মানে আর এর মান পেয়ে গেলে আমরা ভূমিতলের তির্যক উচ্চতা সমান 7 মিটার। ধরি ভূমির ব্যাসার্ধ আর মিটার। শর্তানুসারে পাই আর এল সমান 77, আর এল এর মান আমরা জানি 7, তাহলে আমরা মানটা বসিয়ে দেবো 22/7 গুণিত 8 গুণিত 7 সমান 77 বা 8 সমান 77/22, 11 7 77, 11 × 22, 7/2 মিটার। এখন আমরা তাঁবুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ পেয়ে গিয়েছি। তাহলে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করে নিই। অতএব তাঁবুটির এটা 7/2
77 বাই 2, 2 3 6, 2 8 16, 10, 2 5 10, 38.5 বর্গ মিটার। তাহলে তাও ভূমিতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। অর্থাৎ এই ব্যাস বলতে আমাকে পুরোটার মান দেওয়া হয়েছে। ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। উচ্চতা h দেওয়া আছে 14 মিটার। এবার প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? তাহলে এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। আমাদের উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ আমরা বার করে নিতে পারবো, যে মানটা দেওয়া আছে ব্যাস থেকে ব্যাসার্ধ মান বার করে নেব। তির্যক উচ্চতার মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে তির্যক উচ্চতা নির্ণয়, তারপরে হচ্ছে পার্শ্বতলের মান অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়, এবং তারপরে সেটাকে আমরা ডেল্টা দিয়ে গুণ করলে 1.5 টাকা দিয়ে গুণ করলে কত টাকা খরচ হচ্ছে সেটা পেয়ে যাব। 21 মিটার ব্যাসার্ধ r সমান 21 বাই 2 মিটার। উচ্চতা h সমান 14 মিটার। তির্যক উচ্চতা h সমান √h² প্লাস r² 14² 21/2 তারপর এর মান বেরোলো 35/2 মিটার। এর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বার করে নিই। শঙ্কুর আর এর বর্গ মিটার সমান 22/7 আর 21/2 গুণিত 35/2 2 11 22 7 5 35 55 আর 21 11/2 1155/2 বর্গ মিটার। তাহলে পার্শ্বতল পেয়ে গেছি। এটা রং করতে 1.5 তল রং করতে খরচ পড়বে
866.25 টাকা। তাহলে তাঁবুর পার্শ্বতল রং করতে আমাদের খরচ পড়লো 866.25 টাকা। নেক্সট অঙ্কটায় বলা আছে একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করুন। তাহলে আমাদেরকে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আবার সেই আগের অঙ্কটার মতন ব্যাস দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা ব্যাসার্ধ আর ভাগ করে নেব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে নেব ব্যাসকে। এবার বক্রতলে বলছে প্রতি বর্গ সেমি, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া নেই, কিন্তু দেখো এখানে যে জিনিসটা বলা হয়েছে এখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করে নিতে পারবো। এই বাইরেটা রং করতে 1 বর্গ সেমি রং করতে তোমার খরচ হয় 2.10 টাকা। তাহলে 429 টাকা খরচ হচ্ছে, মানে পুরোটার ক্ষেত্রফল আমরা 429কে 2.10 দিয়ে ভাগ করে বার করে নিতে পারবো। আবার আমাদেরকে যে দেওয়া হয়েছে ব্যাসার্ধ, মানে ব্যাস, সেখান থেকে যে ব্যাসটা বার করছি, আর আমরা তির্যক উচ্চতাটা পাচ্ছি না, মানে বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে। তো ওটা আমরা সূত্র থেকে মানটা নিয়ে করবো। সূত্র হচ্ছে যেটা এল, আমরা এইচটাও জানি না, আর এল মানে এইচ এবং এল দুটোই আমাদের অজানা রাশি। তো এই অজানা রাশিগুলো আরটাকে শুধুমাত্র কাজে লাগিয়ে আমরা কিভাবে করব দেখো অঙ্কটা। ভূমিতলের ব্যাস ভূমিতলের ব্যাস 10 মিটার, ব্যাসার্ধ আর সমান 10/2 সমান 5 মিটার। দশ সেমি 5 সেমি, ধরি খেলনাটির উচ্চতা সমান 8 সেমি এবং তির্যক উচ্চতা সমান L সেমি। পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল খেলনাটির বর্গ সেমি। আচ্ছা, এবার সূত্র অনুযায়ী খেলনার বক্রতলের বা শঙ্কু আকৃতির পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, কিন্তু এখানে আমরা এল এর মান জানি না। এল এর মানটা আমরা যে এল এর তির্যক উচ্চতার সূত্রটা রয়েছে এল সমান, সেটা বসিয়ে নির্ণয় করব। আবার শঙ্কু আকৃতির বস্তুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ সেমি। এখানে বর্গ সেমি একক দেওয়া আছে, না বর্গ সেমি একক দিচ্ছি। পাই আর এল এর মান আমরা বসাবো √h² + r²।
আর এই মানটাই যদি বক্রতলের ক্ষেত্রফল হয় এটা, আর এই মানটা দুটো সমান হবে, তাহলে শর্তানুসারে পাই a স্কয়ার প্লাস r স্কয়ার সমান 429 বাই 2.10 বা r স্কয়ার মানে হচ্ছে এখানে r 5, তাহলে পাই মান বসাই 22 বাই বা root over x square plus 5 square সমান 1430 বাই 7 ইন্টু 7 বাই 22 ইন্টু 5, 7 7 কাটলো, 11 কে 11, 3 11 33, 0 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, 5 13 65 বা root over a square plus 5 square সমান 13 13, a square plus 5 square সমান 169 বা a square সমান 169 মাইনাস 25 সমান 144 বা h সমান root over 144 সমান 12 সেমি। তাহলে আমরা h পেয়ে গিয়েছি, r পেয়ে গিয়েছি, আমরা শঙ্কুটার আয়তন নির্ণয় করে নিতে পারবো। শঙ্কুর আয়তন সমান 3 পাই r স্কয়ার h ঘন সেমি আর সমান কত হয়েছিল আমাদের, আর 5 ইন্টু 5 h 12, 3 4 12 88 আর 25, আচ্ছা 4 25 122 বাই 7 ঘন সেমি মানে হচ্ছে 7 3 21 10, 7 থেকে 7 30, 4 7 28, 2 314 15 বাই 7 ঘন সেমি। তাহলে আজকে আমাদের 8 দাগের অঙ্ক যে খেলনাটা তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, 314 গুণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছে। আচ্ছা 1 থেকে 8 পর্যন্ত আজকে আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো বলেছিলাম, পরের দিন আমরা 9 দাগের অঙ্ক 9 থেকে 12 পর্যন্ত বড় অঙ্কগুলো কমপ্লিট করব এবং অতি সংক্ষিপ্ত 13 দাগের অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটাই যদি সবকটা অঙ্ক করিয়ে দেওয়া যায় অর্থাৎ 14 দাগ পর্যন্ত, তাহলে আমার নেক্সট ভিডিও অথবা আর দুটো ভিডিও হলে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কোন চ্যাপ্টারের উপরে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাইছো, আমরা অবশ্যই নিয়ে আসবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো।